নাচ গান ও কবিতা আবৃত্তি আর রঙিন সাজে চট্টগ্রাম নগরী জুড়েই চলছে বসন্ত বরণের আয়োজন। দর্শক, আমরা একটু চট্টগ্রামের বসন্ত বরণের আয়োজনের আরেকটু বিস্তারিত জানতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী রাজীব বড়ুয়া, তিনি আছেন শহীদ ওয়াসিম আকরাম পার্কে, সেখানকার বসন্ত আয়োজনের খবর জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজীব, শুভ বসন্ত। আপনি যেখানে আছেন সেখানকার আয়োজনের বিস্তারিত জানতে চাই আপনার কাছে। মৌটুসি, আপনাকে বসন্ত ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমি এখন আছি পাহাড়তলী এলাকায়। এখানে ওয়াসিম আকরাম পার্কে বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে এখানে বসন্ত উৎসব শুরু হয়েছে। সকাল থেকেই চলছে, এটা দিনব্যাপী আসলে চলবে। এখানে সকাল থেকে নাচ গান আবৃত্তি এই প্রোগ্রামটা চলছে এবং রং বেরঙের পোশাক পরে এখানে নারী, শিশু এবং বিভিন্ন বয়সী লোকজন এখানে এসছেন এবং তারা তাদের যে মনের যে আনন্দ, বসন্তের যে রং, সেটি আসলে তারা এখানে দেখছেন এবং নিজেরা উপভোগ করছেন। তো এখানকার আয়োজন সম্পর্কে একটু কথা বলতে চাই। এখানে যিনি যারা আয়োজক বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে যিনি আছেন, সুবর্ণা চৌধুরী, আপনাদের আজকের আয়োজন সম্পর্কে একটু আসলে জানাবেন। এই বসন্তের উৎসব, ঋতুরাজ বসন্তকে বরণ করতে কি কি আয়োজন করছেন আপনারা? আজকে আমাদের ঋতুরাজ বসন্তকে বরণ করার জন্য আমরা গান, নাচ, আবৃত্তি এবং ঢোল বাদন আছে এবং এর শেষে আমরা কিছুক্ষণ পরেই একটি র্যালি করব। পুরো এই র্যালিটা এই পার্কের চারিদিকে র্যালিটা করব আমরা। আর এছাড়া সারাদিন, আজকে সারাদিন নয়, আজকে আমরা অর্ধবেলা অনুষ্ঠান করছি। এই তো। ধন্যবাদ আপনাকে। মৌটুসি, আপনি শুনছিলেন এখানকার যারা আয়োজক তারা জানাচ্ছিলেন যে আজকে সারাদিন এখানে কি কি অনুষ্ঠানগুলো হবে। তো আপনি জানেন যে আসলে বসন্ত মানে যে রঙিন, সেই রং মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেই রং মানুষকে যেমন রঙিন করেছে, তেমনি পাশাপাশি প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সবাই মিলে উপভোগ করবে, এটাই আসলে সবাই আশা করছেন। মৌটুসি, ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে বসন্ত বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।